নজর রাখবো পরবর্তী সংবাদে। ন্যাশনাল কাউন্সিল ফর শিডিউল ট্রাইবসের মাননীয় সদস্য নিরুপম চাকমা তিনি 21 এপ্রিল ত্রিপুরা সফরে আসেন। আগরতলা পৌঁছেই তিনি গোমতী জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং আদিবাসী এলাকাগুলি পরিদর্শন করেন। সেখান থেকে আজ তিনি ধলাই জেলার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সফর পথে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ধলাঝাড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। অবশ্য ত্রিপুরা চাকমা সামাজিক পরিষদ এবং এলাকার লোকজনদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যে চাকমা সামাজিক পরিষদের রাজ্য কারবারি দেবযান চাকমা, কাবিদ্দাং শান্তি বিকাশ দেব চাকমা এবং সে সঙ্গে সমাজসেবী বিকাশ চাকমা সহ সফর সঙ্গী হিসেবে অন্যান্য অতিথিরা তার সঙ্গে ছিলেন। বৌদ্ধবিহারে পদার্পণের সাথে সাথে ত্রিপুরা চাকমা সামাজিক পরিষদ, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সামাজিক সংগঠন এবং এলাকার বিশিষ্টজনেরা ফুলের তোড়া দিয়ে ওনাকে উষ্ণ সংবর্ধনা জানান। কি রয়েছে বক্তব্য শুনুন। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব এই যে ভারতের এক কমিশন শিডিউল ট্রাইব বলতে বানা হয়েছে এবার হামদ তুমি ভারত সংবিধান বললে और वही हम बोले आर्टिकल 338 आर्टिकल তারা মানে গঠিত হয়েছে তারা যারা সংবিধান পড়ছ বাধ্য হয়ে ওই পরিবেশে তোমরা অবরোধ করো এই কমিশনের হি দায়িত্ব আগে জাতীয় দিয়ে আগে কালি মানে দিবই তিনি সন্ত্রাসী হিজু হইতে পার আমার আন্দোলনে শিডিউল ট্রাইব বলে সংবিধান আবৃত্তি অন্য হন আইন আবৃত্তি বা সরকারের অর্ডার মতে যেটা কানেকশন প্রাপ্তি হয়েছে। অবশ্য নিরুপম চাকমা 2024 সালের 8 মার্চ ভারতের রাষ্ট্রপতির মনোনয়নে এনসিএসটি সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং 14 মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশজুড়ে বসবাসকারী তফসিলি উপজাতিদের অধিকার কল্যাণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সফরের অংশ হিসেবে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন চলমান প্রকল্প এবং তফসিলি উপজাতি জনগণের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আর তার এই সফর আদিবাসী জনগণের মধ্যে একটা আশার সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।